ধানমন্ডি লেকের সভাপতি বাসার বই পড়ি না আমি এই জায়গায় বই নিয়ে ছবি তুলতে আসি। এই বেটা এটা মহিলা টয়লেট তোমার কাছে বিচার দিলাম। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। থাম্বনেল এবং টাইটেল দেখে তো বুঝে গেছো আজকে যাইতেছি আমরা বই মেলায়, আমি আর আমার কিছু ফ্রেন্ডসরা। তো ভাবলাম যে সকাল সকাল শুরু করে দিই ব্লগটা। বাসায় পাই বই পড়ি না, আবার বই মেলায় বই দেখতে বই ধরতে যাইতেছি ভাই। নাইস। তো গাইস এখানে আমি অনেক প্যাক করতেছিলাম, তাই মিউট করে দিয়েছিলাম। এই প্যাক করতে করতে আমি কলেজের দিকে চলে যাই। A few minutes later. বাই দ্য ওয়ে গাইস, এমনি তো কলেজে অনেক স্টুডেন্ট আসে, কিন্তু আজকে তেমন স্টুডেন্ট আসে নাই। আমাদের ধানমন্ডি লেকের সভাপতি মানে কি নাচ দেয় ভাই মাইকে বলে বাবু রে। ক্লাসটা আগে ছুটি দেয়া দিয়েছে। তারপর দেখলাম হাতের মধ্যে অনেক সময় ছিল, তাই সবাই মিলে বেঙ্গল বই থেকে ঘুরে আসলাম। তারপর প্যাক করতে করতে আমি বাসায় এসে পড়ছিলাম। ওইটাই এখানে প্যাক করতেছিলাম, আজাইরা প্যাক। A few minutes later. সো হেই এভরিওয়ান, আমি রেডি হয়ে গেছি এখন বই মেলা যাওয়ার জন্য। আমি একদম প্রস্তুত। এখন আমার সাথে যাবে আরো কয়েকজন বান্ধব, আমার কিছু বন্ধু আমার সাথে যাবে। A few moments later. তো গাইস আমি এখানে এখন শঙ্করে আইসা পড়ছিলাম, আর আমার সাথে যাবে রাহুল এবং জিদান। এভরিওয়ান আইসা পড়ছে শঙ্করে বাস স্ট্যান্ড। এই জায়গায় এই যে আমাদের জিদান, মোটা জিদান। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया मतलब কুछ গাঞ্জাখোর। मजा आया। এভরিওয়ান ভাবছিলাম সাথে আরো কয়েকজন যাইবো, কিন্তু এই দুইটা বান্ধবী পাইলাম, বাকিগুলারে পাইতাছি না। পারিস না মামা? দে मालूम ना कैसा लेते फिर टपा কি হবে কিরে মামা, বাসই তো আসে না। তো গাইস এখানে আমরা বাস পেয়ে গেছিলাম। বাসে ওঠার পর আমরা একটু নাটক ফাইজলামি করলাম। এই নাটক ফাইজলামি করতে করতে টাইম পার হয়ে গেল। তারপর আস্তে আস্তে আমরা শাহবাগে আইসা পড়ি। শাহবাগে আইসা পড়ছি। এখন বেশি কথা বলতে পারবো না, রাস্তার মধ্যে অনেক মানুষ ভাই, টাকা থাকে তেমন ভাবে আমি এক্সপিরিয়েন্স চালা না। যাই হোক এটাই বাস্তব। তারপর এখানে শাহবাগ নামার পর আমরা কোনো রিক্সা নেই নাই, হাঁটতে টেস্টের এখানে আইসা পড়ি। তারপর বই মেলার গেটের সামনে আইসা পড়ি। ভাই বুঝতে পারছি আমার একটা স্বভাব খারাপ, আমি শুধু মাথায় চলে হাত দিই। কাপল আর কাপল। তোমার সাথের জন কই ভাইয়া? বরিশাল। কি আরে বলুন বরিশাল। সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। আরে সাথী বরিশাল রে। জিদান ভাই তোমার সাথেরটা কই? ওই মামা দেখ ওভার নামে বান্ধে রাখছে, দেখ আয় হায়। তারপর তিন বন্ধু হাঁটতে পুরো বই মেলাটা ঘুরলাম। তারপর এই বই মেলাটা দেখলাম অনেক জায়গা, অনেক বড় জায়গা নিয়ে ওরা কি বলে এটা, আরে যাই হোক। বই মেলা এসে যদি ছবি না তুলে তাহলে কি হয় নাকি, তার জন্য ওরা ছবি তুলতেছিল এখানে। তোরা বই কিনবি আসলে? তোরা কলেজের বই যে পড়স না, ক্লাসের গুলাই পড়স না, আর এইগুলা পড়বি? হ্যাঁ নিজে বই পড়ি না, নিজে বই মেলা আইছি, বই মেলা এইগুলা দেখতে। প্রাইস কত রে ভাই? 1200 টাকা প্রাইস ভাই। বই কিনবো না বাসায় যাবো, বুঝলাম না কিছু। बाय बाय टाटा। 1200 টাকাতে পুরো 12 মাস চলে যাবে হোগা, তাই না? ও ভাই এই জায়গায় যে প্রাইস। বইমেলার ভিতরে যা দেখলাম এখানে অনেক মানুষের রক্ত দান করতেছিল। সেখানে আমার বন্ধু রক্ত ডোনেট করলো। আমার এই জিনিসটা অনেক ভালো লাগছে বন্ধুর জন্য। ব্লাড দিছে জিদানে, আর তুই খাইতেছিস আর বিস্কিট আর হইলো জুস। বাহ 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 বাহ। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। ও এটা আছে, এটা দে, এটা আমার। রক্ত দিল জিদানে, আর তুই এই জায়গায় খাওয়া দাওয়া শুরু করে দিছিস। ভাই অনেক মানুষ তো ওই জায়গায়, এখানে এলো একটু কম মানুষ, তাই ভিডিওটা শুট করতেছে। আমি যাই না, ওই আমার জুস খাইছে না, আমি ওরে কিয়ামত ধর্ম করে তোরা খাইছ না, আমারে দে ভাই, সব খাইছ না মামা। তোমার কাছে বিচার দিলাম। तुम्हें शर्म है? कुछ शर्म आया है? বই মেলা তো প্রায় শেষের দিকে। আয় হায়, এই বেটা এটা মহিলা টয়লেট। वाह क्या सीन है। গাইস জিদানে টাঙ্কি ফুল হয়ে গেছে। কোক খাওয়ার আগেও জুস খাওয়ার আগেও আর টাঙ্কি ফুল আসছিল। টাঙ্কি ক্লিয়ার করতে গেছে বাথরুমে। প্রথমে যাইতে যা ভাই, বাথরুমে যাইতে যা ওই মহিলা টয়লেটে চলে গেছে। তারপর হাঁটতে ভিতরে আরো চলে গেলাম। দেখলাম যে এখানে খাবারের অনেকগুলো স্টল ছিল। আমরা খাই নাই কারণ আমরা অনেক রিচ কিড। चूतिया लिखा है क्या? তারপর আমরা দুষ্টামি ফাইজলামি করতে হাঁটতে অনেকগুলো দোকান ঘুরে আসলাম। পরে এনাদের সাথে দেখা। আমি একমাত্র যে ওদের সাথে ভাই ছবি তুলি না, মানুষ আমার সাথে ছবি তুলি।
তারপর আমাদের প্রিয় ভাই রাহুলের হাগু ধরে গিয়েছিল, তারপর তার জন্য আমরা ওয়েট করতেছিলাম বাইরে। কিরে রাহুল যে বাথরুমে গেল, আর কি বাথরুম শেষ হয় না নাকি? কত আগে রে ভাই? বাথরুমে জিকির করতেছে। কতক্ষণ ধরে এটা ঢুকছে ভাই, ওর বাথরুমে শেষ হইতাছে নাকি? আর তুমি তো আকাম ঘটায় ফেলাইছিলা, তুমি তো মহিলা বাথরুমে গেছিলা গা। তো চক্রান্ত এটা। এটা আমার A few moments later. তোমরা যাও না, বাথরুমে চলে যাও। ইফাত চাচা বাথরুমে তো সাজানো কেন? আর আমাদের রাহুল কই? ওই যে রাহুল। জুম দে মামা। যে এখানে বাথরুমটা দিছে সে আসলেই মহান, সে আসলেই মহান। তাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি কি সাবান দিয়ে হাত দিয়েছো? अपने को सिर्फ पानी निकालना है। হ্যাঁ, এখানে তো কি সাবান দিয়ে দিছে? ওইদিকে আছে। তারপর আমরা সবাই অনেক ঘোরাফেরা করার পর বাইরে হয়ে যাই। বাইরে হয়ে এখন এই শাহবাগের ওইখানে আইসা বাস নিবো, বাস থেকে উঠে বাসায় চলে যাব। Tomorrow. গাইস, কালকে বইমেলা থেকে আসার পর আমার শরীর আর চলতেছিল না, ঘুম আসতেছিল প্রচুর, আর শরীর ব্যথা হয়ে গেছিল, তাই আর বাসায় আইসা ভিডিও করতে পারি নাই। আজকে শুক্রবার, আজকে আমি ব্লগটা শেষ করতেছি। তো তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না, হয়তো ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবো না। আল্লাহ হাফেজ।